আসসালামু আলাইকুম। সুফিন্স কুকিং হাটের আজকের আয়োজনে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সাথে সবচেয়ে সহজ উপায়ে হাঁসের মাংস রান্নার রেসিপি শেয়ার করব। এইভাবে হাঁসের মাংস রান্না করলে এর স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে। আশা করি এই ভিডিও দেখে আপনারা বাসায় একবার হলেও চেষ্টা করবেন। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি সম্পূর্ণ একটা হাঁস এভাবে পিস করে নিয়েছি। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী পিস করে নেবেন। প্রথমে মেরিনেট করে নিব। এর জন্য 2 টেবিল চামচ করে আদা বাটা ও রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এখন লবণ ব্যবহার করব। লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। 4টা এলাচি, 3 টুকরো দারুচিনি এবং 2টি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজ কুচি ব্যবহার করছি। 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। 5টা কাঁচামরিচ এভাবে ফালি করে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখানে 1/3 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আমি ভিডিওর শুরুতেই বলেছি আজকে আপনাদের সাথে সবচেয়ে সহজ উপায়ে হাঁসের মাংস রান্না করে দেখাবো। এই ভিডিও দেখে ব্যাচেলর ভাইয়ারাও কিন্তু রান্না করতে পারবেন। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন মেশানো হয়ে গিয়েছে এই অবস্থায় আছে। এখন চুলোয় চলে যাব। চুলোয় ইতিমধ্যে একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের ভিতর 1/4 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। যখন তেল গরম হয়েছে 1/4 কাপ পরিমাণ রসুন কুচি দিয়ে দিয়েছি। রসুন কুচি সামান্য ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ মেথি। মেথি এবং রসুন কুচি সামান্য ভাজা হয়ে যাওয়ার পর আমি যে মেরিনেট করা হাঁসের মাংস একটা মিক্সিং বোলে রেখে দিয়েছিলাম সেখান থেকে প্যানের ভিতর দিয়ে দিচ্ছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্যানের ভিতর দিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব। আস্তে আস্তে ভালো করে নেড়ে মিশিয়ে দিতে হবে। যখন মেশানো হয়ে যাবে তখন আমি যে বলে মিক্স করেছিলাম হাঁসের মাংসটা সে বলে যে মশলাগুলো লেগে আছে তাতে 1 কাপ পরিমাণ পানি দিয়ে ধুয়ে আমি দিয়ে দিব। দিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি প্যান একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলোর আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে জাল করে নিব 30 মিনিটের মতো। এই 30 মিনিট সময় আমি মাঝে মধ্যে ঢাকনা উঠিয়ে একটু নেড়ে দিব, তা না হলে কিন্তু নিচে দিয়ে লেগে যাবে। যখন প্রায় 30 মিনিট সময় শেষ হয়েছে আপনাদেরকে ঢাকনা উঠিয়ে দেখাচ্ছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন হাঁসের মাংস কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। আমি একটু ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। আমি কিন্তু আর কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি। ঢাকনা দিয়ে ঢেকে চুলোর আঁচটা মিডিয়াম ফ্লেমে দিয়ে প্রায় 30 মিনিটের মতো জাল করে নিয়েছি। আমি ঢাকনা উঠিয়ে মাঝে মধ্যে নেড়ে দিয়েছি। এখন আমি চুলোর আঁচটা লো ফ্লেমে রেখে সেদ্ধ হওয়া পর্যন্ত জাল করে নিব। আরো প্রায় 20 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন সম্পূর্ণ রান্না হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন হাঁসের মাংস কতটা লোভনীয় হয়েছে। আপনারা খিচুড়ি, ভাত, রুটি, পরোটা কিংবা পোলাওয়ের সাথে খেতে পারেন। এভাবে একবার হলেও ট্রাই করবেন। আশা করি এর স্বাদ মুখে লেগে থাকবে। ধন্যবাদ সবাইকে।